হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ডরেই চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন মেকআপ টিউটোরিয়াল শেয়ার করার জন্য। অ্যান্ড এটা হতে চলেছে দুর্গাপুজোর স্পেশাল, রাখি বন্ধনের স্পেশাল, অ্যান্ড যে কোনো পার্টি ওয়্যার লুকে তোমরা ক্রিয়েট করতে পারবে। খুব সিম্পল অ্যান্ড খুব অ্যাট্রাকটিভ একটা লুক। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই দেখো, এখানে আমি প্রাইমার ইউজ করে নিয়েছি। সিটিএমটা আমি আগেই করে নিয়েছিলাম। তোমরা জানো মেকআপ সিটিএম ছাড়া কিন্তু হয় না। সবাই ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং ইউজ করে নেবে, তারপরেই প্রাইমার ইউজ করবে। প্রাইমার ইউজ করার পর তোমাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু প্রাইমারটা ইউজ করবে। সামার সিজনে সিলিকন বেস প্রাইমার অ্যান্ড উইন্টার সিজনে হাইড্রেটিং প্রাইমার। তো তারপরে আমি এখানে বেস মেকআপ চলে এসেছি। আমার স্কিনে সেরকম পিগমেন্টেশন নেই বলে আমি কোনো ধরনের কোনো কালার কারেকশন ইউজ করিনি। তোমাদের স্কিনে যদি পিগমেন্টেশন থাকে বা তোমাদের ক্লায়েন্টের স্কিনে যদি কোনো পিগমেন্টেশন থাকে, তাহলে অবশ্যই তোমরা কালার কারেক্টর ইউজ করবে অ্যান্ড তারপরেই ফাউন্ডেশনটা ইউজ করবে। তো আমি এখানে ফাউন্ডেশনটা ইউজ করার পর দেখো ব্রাশের হেল্পে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যারা ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারছো না তারা অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে। তো দেখো ব্লেন্ডিং হয়ে যাওয়ার পর এখন আমি আমার হাইলাইট পোর্শনগুলোকে একটু হাইলাইট করব কনসিলার দিয়ে। তো কনসিলারের জন্য এখানে আমি ইউজ করেছি সুইস বিউটির একটা কনসিলার। এটা শেড নাম্বার ছিল 02। তো তোমরা ইউজ করতে পারো যারা ফেয়ার স্কিন টোন বা আমার স্কিন টোনের আছো, তারা অবশ্যই এটা ইউজ করতে পারো। খুব ভালো মিডিয়াম টু হাই কাভারেজ একটা কনসিলার অ্যান্ড জলদি খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যায়। বিগিনারদের জন্য একদম খুব পারফেক্ট একটা প্রোডাক্ট, খুব ভালো একটা প্রোডাক্ট। তোমরা অবশ্যই ইউজ করে দেখতে পারো। অ্যান্ড তারপরে এখানে আমি ক্রিম ব্লাশার ইউজ করে নেব। তো দেখো আমি এখানে ক্রিম ব্লাশার ইউজ করে নিচ্ছি। তো এখানে আমি লাভ শেপে করেছিলাম, যেহেতু এটার জন্য আমি ইনস্টাগ্রাম রিলটা নিয়েছিলাম। তো লাভ শেপে হার্ট শেপে করেছিলাম। বাট তারপরে এখানে আমি বানানা পাউডার নিয়ে নিয়েছি। অ্যান্ড এটা দেখো বানানা পাউডারটা দিয়ে আমি আন্ডার আইটা কী করে সেট করছি। অ্যান্ড সেম এভাবে যাদের আন্ডার আই ক্রিজ পড়ে তারা যদি আন্ডার আইটাকে সেট করে নাও, তাহলে তোমাদের খুব সুন্দরভাবে একটা ফ্ললেস ক্রিজের প্রবলেমটা দূর হয়ে যাবে অ্যান্ড ফ্ললেস বেস একটা তৈরি হয়ে যাবে। দেখো পাউডারটা আমি খুব সুন্দর করে একটা বিউটি স্পাপের সাহায্যে খুব ভালো করে আমার লাগিয়ে নিচ্ছি আমার ফুল ফেসে, অল ওভার দ্য ফেসে। যে হারে গরম পড়েছে, পাউডারটা যদি তোমরা এভাবে সেট না করো খুব সহজে তোমাদের মেকআপটা মেল্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো যাদের এসি নেই তারা অবশ্যই পাউডারটাকে খুব সুন্দর করে ফুল মেকআপের বেসটার উপরে সেট করে নেবে। এভাবেই চেপে চেপে সেট করে নেবে, তাহলে দেখবে অনেকক্ষণ তোমাদের মেকআপটা লাস্টিং করছে। অ্যান্ড তোমাদের কখনো কখনো মনে হতেই পারে যে এভাবে খুব বেশি পাউডার ইউজ করার পর তোমাদের বেসটা অনেকটা পাউডারি এফেক্ট করবে, কিন্তু সেরকম কিছুই হবে না। তোমরা যদি খুব ভালো করে এক্সেস পাউডারটাকে ডাস্ট আউট করে নাও অ্যান্ড তারপরে স্প্রে ইউজ করে নাও, ফিক্সার ইউজ করে নাও, তাহলে দেখবে মেকআপটা অনেকটাই বসে গেছে। আর তাছাড়া যে গরম পড়েছে, ঘামের মাধ্যমেও অনেকটাই মেকআপটা মেল্ট হয়ে তোমাদের বসে যাবে, যে হারে এক্সেস অয়েল স্কিন থেকে প্রডিউস হচ্ছে। তো যাদের এক্সট্রিম অয়েলি স্কিন তাদের জন্য আমি তো বলবো এভাবেই পাউডারটা ইউজ করো, তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট হবে অ্যান্ড লং লাস্টিং হবে। তো দেখো তারপরে আমি খুব সুন্দর করে এক্সেস পাউডারটাকে ঝেড়ে নিয়েছি। অ্যান্ড এটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তো আমি খুব ভালো করে বারবার করে ঝেড়ে নিয়েছি। এরপরে আমি একটা কন্ট্রোল প্যালেট নিয়ে নিচ্ছি, ছোটোসা কন্ট্রোল প্যালেট। এটা ছিল এনবাইবের কন্ট্রোল প্যালেট। তো তোমরা চেক আউট করে নিতে পারো, খুব ভালো একটা কন্ট্রোল প্যালেট আমার স্কিনের পক্ষে। তো দেখো আমি যেভাবে নোজটাকে কন্ট্রোল করেছি সেম ওয়েতে তোমরা যদি কন্ট্রোল করো তোমাদের নোজটাও খুব সুন্দর লাগবে। অ্যান্ড আমি কন্ট্রোলটা প্রেফার করি, খুব ভালোবাসি অ্যাকচুয়ালি। তো আমি কন্ট্রোল করে নিয়েছি। অ্যান্ড তারপরে আমি আবারও চলে আসবো আমার গালে অ্যান্ড থুতনিতে, তারপরে ফোরহেডে, যে সমস্ত এরিয়াগুলোতে যেগুলোতে কন্ট্রোলের প্রয়োজন আছে আমি খুব ভালো করে কন্ট্রোলটা করে নেব। তারপর সেটাকেও আমি খুব ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। দেখো খুব ভালো করে আমি ব্রাশের হেল্পে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে ব্লেন্ড করে নিলে তোমাদের মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটাই সবথেকে বেশি পারফেক্ট হওয়া দরকার, তাহলে তোমাদের মেকআপটা অনেক ফ্ললেস অ্যান্ড অনেক পারফেক্ট একটা বেস ক্রিয়েট হবে। অ্যান্ড দেখো খুব ভালো করে সব কিছু ব্লেন্ড করে নেওয়ার পর আমি আবারও পাউডার ব্লাশার নিয়ে নিয়েছি অ্যান্ড সেটাকেও খুব ভালো করে গোল সার্কুলার মোশনে ব্লেন্ড করতে করতে আমি আমার চিকে দিয়ে গালে দিয়ে দিচ্ছি।
খুব ভালো করে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি এখানে আই মেকআপে চলে আসছি। আই মেকআপের জন্য আমি আমার ড্রেসের অ্যাকর্ডিং কালার ইউজ করেছি। এখানে একটা ব্লু কালার নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত ক্রিজ লাইন বরাবর খুব ভালো করে ব্লেন্ড করেছি। তারপরে একটা ইয়েলো কালার নিয়ে ইনার কর্নারে দিয়ে দিয়েছি। মিডিল বরাবর আমি একটা শিমার কালার দিয়েছি, যেটা গোল্ডেন শিমার কালার, যেটাও খুব ভালো লাগে। দেখো কিছুটা এরকম হয়েছে। ব্লু কালারের যে শ্যাডোটা দিয়েছি সেটা কর্নারগুলোকে এনহ্যান্স করার জন্য, ক্লিন আপ করার জন্য আমি এখানে ইউজ করেছি একটা ব্রাউন কালার, হালকা ব্রাউন কালার, যেটা দিয়ে আমি খুব ভালো করে সেটাকে আবার একটু ব্লেন্ড করে নিয়েছি, যার এজেসগুলো খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে। তারপরে লোয়ার ল্যাশ লাইনেও সেম কালার দিয়ে, সেম ব্রাউন কালার দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। তো এটা আমার ফাইনাল আই মেকআপ। এইভাবে করেছি কারণ আমার শাড়িটা ছিল এই কালারেরই, তো শাড়ির অ্যাকর্ডিং আমি আই মেকআপটা করেছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো আই মেকআপটা করে নিতে পারো। আর কেমন লাগলো আই মেকআপটা সেটাও আমাকে জানিও। তো তারপরে দেখো আমি এখানে লাইনার করে নিচ্ছি। লাইনারের জন্য আমি মেবলিনের আইলাইনার ইউজ করেছি। এটা খুব ভালো একটা আইলাইনার, আমার কাছে তো খুব ভালো একটা আইলাইনার। তোমরাও নিতে পারো, তোমরা যারা বিগিনার আছো তারা এটা ইউজ করতে পারো। তো এটা দিয়ে আমি চটজলদি দেখো একটা উইং লাইনার ক্রিয়েট করে নিয়েছি খুব সিম্পলভাবে। তো উইং লাইনারটা ক্রিয়েট হওয়ার পর আমি এখানে লিপস্টিক পরে নেব। লিপস্টিকের জন্য আমি একটা পিঙ্ক নিউড শেড ইউজ করেছি। এটা খুব ভালো একটা পিঙ্ক কালার, দেখো ম্যাটিফাইং একটা পিঙ্ক কালার। পার্সোনালি আমার খুব একটা ফেভারিট কালার, যে কোনো স্কিন টোনের ক্ষেত্রে চলে যায় এই ধরনের কালারগুলো। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তারপরে আমি শাড়ি পরে ফুল ড্রেস আপ করে চলে এসেছি। এটা আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই ধরনের লুকগুলো অবশ্যই তোমরা দুর্গাপুজোর সিরিজেও ক্রিয়েট করতে পারো। রাখি বন্ধনের দিনেও এরকম একটা লুক ক্রিয়েট করলে খুব একটা খারাপ লাগবে না, একদমই বেস্ট লাগবে। তো দেখো, আমি মালাটা নিয়েছি মিশো থেকে, আর শাড়ি জুয়েলারি আমি সব থেকে নিয়েছি। এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক। আমি একটু ক্লোজ আপে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মেকআপ বেসটা কতটা ফ্ললেস আর কতটা পারফেক্ট হয়েছে। তোমরাও যদি এই টেকনিকে মেকআপটা করো অনেক বেশি পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রিক্রিয়েট করো লুকটা। আর রাখি বন্ধনে সবাই ভালো থেকো, অনেক শুভেচ্ছা রইল সবাইকে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এরকমই সুন্দর সুন্দর ভিডিওর জন্য। আর বেল আইকনে ক্লিক করে দিও, প্রত্যেকটা ভিডিওর আপডেট পেয়ে যাবে। তো দেখা হবে এরপরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।